নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে পুরীতে আমাদের শেষ দিন, তো আমরা এখানে সমস্ত ব্যাগপত্র প্যাক করে নিয়েছি। ও এখানে রেডি হয়ে গিয়েছে আর আমিও পুরোপুরি রেডি। আমাদের এখানকার চেক আউট টাইম হচ্ছে 8টা, আর আমাদের যে বন্দে ভারত ট্রেন সেটা হচ্ছে 1:30টা নাগাদ। তো এতটা সময় মাঝখানে কি করব বুঝতে পারছিলাম না, তো এদের এখান থেকেই জানতে পারলাম যে একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানে যাওয়া যেতে পারে। আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব। আর চলুন যাওয়ার আগে একবার সমুদ্রটা দেখিয়ে নিই। সকালবেলা সানরাইজ হয়ে গিয়েছে আর ওই যে দূরে সমুদ্র। টাটা, চলো যাক। এই সমুদ্র লাস্ট বার দেখে নাও। সমুদ্রটাকে পাশে রেখে চলে যাচ্ছি। আমাদের ওদিকেও সমুদ্র রয়েছে, দীঘা, কিন্তু সেটাও তো যেতে টাইম লাগে। কি সুন্দর কাছাকাছি ছিলাম, সমুদ্র দেখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। দীঘা মন্দারমণি জানিস না, অনেক রিল্যাক্সিং। এখানে কি বলতো, পুরীতে একদিন পুরো খালি নিয়ে আসতে হবে। রোজ সকাল 7টার সময় প্ল্যান বানালে, রোজ সকাল এখানে কিছু প্ল্যান বানালে নয় সকাল 7টা, নয় 6:30, হ্যাঁ এরকম। ইভেন চেক আউটটাও এদের চেকআউটটা খুব তাড়াতাড়ি। রিল্যাক্সেশনের জন্য আসতে হলে একটা দিন ফাঁকা রাখতে হবে। চেক আউটের আগের দিনটা একবার ফুল ফাঁকা, কোনো প্ল্যান নেই, খালি বিচে যাও, যখন খুশি সন্ধ্যাবেলা শপিং করে চলে আসো। যেমন শপিংটা করা হলো না। হ্যাঁ ঠিক আছে, পরের বার আসবো। আমরা রাস্তার ধারের এই দোকানটাতে দাঁড়িয়েছি সকালে জলখাবারটা খেতে। এখানে দেখলাম কি সুন্দর কলা পাতায় খেতে দিয়েছেন। আমরা আজকে নিয়েছি উপমা, ইডলি আর বড়া। এটা কিন্তু খুব ভালো। ওনারা বললেন উড়িষ্যার জলখাবারে এই উপমা, বড়া, ইডলি এগুলোর সাথে সাম্বার বা অন্য কোনো চাটনি না, ঘুগনি খাওয়া হয়। আর এখানকার উপমাটাও অন্যই ধরনের খেতে, জানেন, খুব ভালো ছিল এখানকার খাবারগুলো। চলুন, জলখাবার খাওয়া হয়ে গিয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আমরা রঘুরাজপুরে। এখানকার প্রত্যেকটা মানুষ চিত্রশিল্পের সঙ্গে জড়িত। প্রতিটা বাড়ির দেওয়ালগুলো তারই নিদর্শন। এই গ্রামটা পটচিত্র, তসরচিত্র, পাম পাতার কারুকার্য, কাগজমণ্ড দিয়ে মুখোশ এইসব তৈরির জন্যই বিখ্যাত। স্নানযাত্রার পর জগন্নাথ দেবকে যখন রত্নসিংহাসন থেকে সরিয়ে অন্য ঘরে রাখা হয়, তখন 15 দিনের জন্য এই পটচিত্রকেই রত্নসিংহাসনের উপরে বসিয়ে পুজো করা হয়। जी मैडम बता देता हूँ। तो कैनवास पहले क्या करते हैं, हम लोग 3 पुराना कॉटन साड़ी लाते हैं, इसे हम लोग वॉश कर देते हैं। वॉश करने के बाद उसका बीच में जो इमली होता है ना, इमली का जो बीज निकलता है, उसी बीज को ग्राइंडिंग करने में एक पाउडर आता है। फिर वो पाउडर को हम लोग पानी में बॉइलिंग करते हैं, तो बॉइलिंग करने से गम की तरह बन जाता है वो। इसी गम की मदद से छात के ऊपर लगाकर तीनों साड़ी को स्टेप बाय स्टेप जॉइन करते हैं। फिर कलर वगैरह यूज करते हैं, सब नेचुरल स्टोन की कलर होता है, स्टोन की कलर, ऑर्गेनिक कलर। एक होता है हमारा एक लोकल स्टोन होता है यहाँ का, उड़ीसा में हेंगुल स्टोन होता है। उसी स्टोन से ये सिंदूर वाला कलर आता है और जगन्नाथ का चक्की में लगाया जाता है, उसी से रेड वाला कलर होता है। हमारा जो नीलगिरी पहाड़ है ना, उसी पहाड़ से ब्लू वाला पत्थर मिलता है मैडम, तो उसी से ब्लू वाला कलर होता है। प्राइस सर यहाँ पे मतलब 20 रुपये से, 20 रुपये से शुरू होके पूरा 2 लाख तक भी पेंटिंग है। हम लोग भी पेंटिंग करते थे, ये बनाने में कितना आप लोगों को मेहनत जाता है हम लोग समझ रहे हैं। डिटेल में सेम साइज का ये जो 1.5 महीना जाता है, ये सर देखिए, ये सर 15 से 20 दिन जाता है बनाने के लिए कार्तिक को, क्योंकि बड़े बड़े फिगर है, कम टाइम जाता है बनाने के लिए। जितना डिटेलिंग होगा उतना ज्यादा टाइम जाएगा बनाने के लिए। 19x13 इंच का पट्टचित्र का सर, ये पट्टचित्र में कैनवास में ये देखिए मैडम, ये सर 1500 का है, 1500 का है मैडम पट्टचित्र में। मैं सर पट्टचित्र कम से कम हम एक आर्टिस्ट को 2 से 3 दिन लगेगा बनाने के लिए। धागा से बांध के स्क्विरल का हेड से पूरा ड्रेस बनाते हैं मैडम। अच्छा,
इसीलिए सब जो बारीक बारीक इतना जो बारीक बारीक काम होता है तो मोटा मार्केट का जो ब्रश में नहीं होगा ना, इसमें कोई खराब नहीं आएगा, किसमें इसमें कभी फंगस वगैरह लगेगा ना सर। इसको खाली फ्रेमिंग करके रखना है सर। और एक चीज दिखाता मैडम, पाम लीफ। पहले टाइम में ऐसे होता था, ग्रंथ वगैरह इसी पत्ते पे लिखा हुआ था सर। स्नान यात्रा जो है যখন স্নান যাত্রা দিনে এই বেশটা হয় ঠাকুর এই বেশটাকে হাতি বেশ বলে। এটা আজ বেশটা সোনার বেশ, মানে হাত পাশ লাগে পুরা। আচ্ছা, রথের উপর জগন্নাথ বসে, নন্দী ঘোষের উপরে জগন্নাথ বেশ বলে। এটা হচ্ছে জগন্নাথের দৃশ্য, কত ডিটেইল আমাদের মানে পুরো চক্ষুর মধ্যে না রাম বনবাসের তো সিনটা আছে। এটি বিশ্ব অবতার, ওঠে অনন্ত শয়ন, নাভিরু ব্রহ্মা বাড়ছে। এখানে মন্ডলা স্টাইলে মহারাষ্ট্র আছে, মুকুটরে পুরা দশম অবতার আছে কৃষ্ণঙ্কর, আর পুরো বডিরে কৃষ্ণঙ্কর লাইফ স্টোরিগুলো আছে। এখানে জয়া বিজয়া গরুড় আর হনুমান পুরো আছে। এটা জগন্নাথপুর বিশ্বরূপ, খুব সুন্দর। প্রত্যেকটা অংশে কিছু না কিছু পুরো স্টোরিটা কোন কৃষ্ণ লাইফ স্টোরিগুলো আর মধ্যে আছে। এটাকে বিশ্বরূপ বলে। আচ্ছা, এটা মাস্টারপিস। এটা কেমন দাম আছে? এটা 15,000 টাকা আছে। 15,000, খুব সুন্দর। কিসের উপরে বানানো এটা? তসর সিল্ক, মানে সিল্ক কাপড়ের উপরে আমি দাদা বানাই। আচ্ছা, আলাদা ম্যাটেরিয়ালের উপরে। এটা হচ্ছে সিল্ক কাপড়ের উপরে। আচ্ছা, এটা তো বাঁধিয়ে রাখা যাবে। হ্যাঁ, সবাইগুলো বানানো রাখলেই। আর এটা কত বলবো? রথযাত্রাটা এটা দাদা 18,000 টাকা। তসর সিল্ক উপরে ট্রি অফ লাইফ আছে। আচ্ছা, বাহ, এটা সব 450। এটা আছে দিদি 350, এই 450। এটা আলাদা আলাদা সব প্রাইস হয়। এখানে যেসব সিঁড়ি রাস্তায় ফ্রেম করে লাগালে ভালো লাগবে পুরো। এই পঞ্চমুখী হনুমানজির ছবিটাই আমরা নিলাম। এটার দাম বলেছিলেন ওই 3,000 টাকার মতো, তারপর ডিসকাউন্ট দিয়ে এটাতে আমাদের পড়েছে 2800 টাকা। মানে ওনার বাড়িতেই সবই শিখেছে। আচ্ছা, এটাই প্রথম থেকে ফাউন্ডার হচ্ছে, এটা গুরুকুল। আচ্ছা, এইখান থেকে সবই লোক শিখে মানে 150 বাড়িতে সবাই অ্যাড করে। আচ্ছা আচ্ছা, টকটাক মানুষ ওনার বাড়িতে খালি শিক্ষা দেন, মানে কোনো বিক্রি টিক্রি হয় না। मंदिर का बनाया, जगन्नाथ मंदिर बनाया। ओ वाह, बढ़िया। ओरिजिनल बुक मार्क भाई, जो प्रिंटेड वाला नहीं है। ये क्या ना खुद ही वाला है। इसे क्या करेंगे ना, हम ब्लैक नहीं दिया, अभी दे देंगे, 1 मिनट लगा है। अच्छा, इसका प्राइस कितना? ये वाला 100 रुपये जाएगा। আমাদের এখান থেকে একটা বুকমার্ক পছন্দ হয়েছে, এখন উনি ওটাকেই তৈরি করে দিচ্ছেন। এই যে পাতাটা দেখছেন, এটা হচ্ছে পাম গাছের পাতা বা পাম পাতা। তার উপরে নিডেল বা কোনো ছুঁচালো জিনিস দিয়ে খোদাই করে ওনারা এই চিত্রটা তৈরি করেন। বারান্দার দরজাগুলোতে এরকম লাগিয়ে দেওয়া থাকবে না, হ্যাঁ হ্যাঁ, যত হাওয়া আসবে তত এগুলো দুলবে আর বাজবে। শিল্প দিয়ে ঘেরা একটা অসাধারণ গ্রাম। খুব ভালো লাগলো জায়গাটাতে এসে। রাস্তা দিয়ে যেতে যেতে এই মন্দিরটা দেখতে পেলাম। আজকে বেশ ভিড়ও রয়েছে মন্দিরটাতে। এই তো স্টেশনেও চলে এসেছি, চলুন বাড়ি ফেরা যাক। আমরা 12টা নাগাদই স্টেশনে পৌঁছিয়ে গিয়েছিলাম। তারপর একটু ওয়েটিং রুমে ওয়েট করে এখন ওই 1টা বাজছে, এখন যাচ্ছি বন্দে ভারতে উঠতে। চলুন আপনাদেরকে একবার ট্রেনের ভিতরটা থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। ওটাও তুলেই দেবো করে, ওটাও তুলেই দেবো করে। তুলে দাও, আমি ধরো ধরো, আমি তুলে দিচ্ছি। পারবো পারবো। সবার শেষে টিকিট পেয়েছি তো, তাই একদম কোচের শেষ টিকিটটাই আমাদের। এই যে 77, 78 এই দুটো সিট আমাদের সবার লাস্টে। এটা হচ্ছে গেটটা। ভালো, খুব সুন্দর ট্রেনটা। আচ্ছা, লাক্সারি এসি কোচ, ওগুলোতে আমরা টিকিটও পেতাম না। এগুলোর জন্য একটু কমফোর্টেবল হবে। বসে বসে দেখাচ্ছি, কমফোর্টেবল না, সুন্দর। ঠিক আছে, পরের বারে আগের থেকে টিকিট কেটে তখন না হয় ভালো সিট পাওয়া যাবে, কি বলো? টিপটা আনএক্সপেক্টেডলি এত ভালো হয়েছে, হ্যাঁ, কিছু কমপ্লেইন করার নেই। না, বন্দে ভারতের টিকিটটা পেয়েছি, একটু হলেও তো স্বাদটা তো নিয়ে যাবো বন্দে ভারতে। ইচ্ছা ছিল,
শ্যামলী পরিবহনে ভলভো বাস, হ্যাঁ বন্দে ভারত, হ্যাঁ বাইক, হ্যাঁ সব পুরনো। হ্যাঁ জগন্নাথ পুরো মন খুলে আশীর্বাদ করেছে। আশীর্বাদ করেছে। রয়েছে ইন্ডিয়ান টয়লেট আর একটা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। তো আমি এখন ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটাতে আছি, ইন্ডিয়ানটাও এইরকমই একই ধরনের। তো এখানে যা সিস্টেম দেখছি সবই ভালোই, যেমন এখানে দিয়েছে একটা হ্যান্ড ড্রায়ার, একটা বড় সিঙ্ক রয়েছে, এখানে রয়েছে সোপ ডিসপেন্সার, সব মিলিয়ে খুব ভালো। টিস্যু পেপার দিয়েছে। তো জেনারেলি যেরকম টয়লেটগুলো হয় ট্রেনের টয়লেট সেরকম নয়, তার থেকে অনেকটাই ভালো। মুখে রোদ লাগছে, ওটা একটু টেনে দাও না, ওটা রোদের জন্য ব্লাইন্ড সানলাইট। হ্যাঁ আচ্ছা। কি দিয়েছে গো? বলো দেখি। এটা একটা সবজি, ফুলকপি আলু। এটাতে রুটি। আচ্ছা, এটা তো রাইস লেখাই আছে। হ্যাঁ ওটাতে ডাল লেখাই আছে। ডাল লেখা আছে, এটাতে চিকেন হবে। চিকেন। আর এটা হচ্ছে কার্ড, তার সাথে দিয়েছে মিক্সড পিকল। আর এটা মনে হচ্ছে পানির থাকবে, কারণ ভেজ অপশানে পানির ছাড়া আর কি বাটার পানির টাইপের। দাঁড়াও একটা পানির তুলে, ওই একই ঝোল, তোমারটা পানির ঢেলেছে, আমারটা চিকেন ঢেলেছে। কম্পেয়ার করো, একই ঝোল এটা আর এটা। হ্যাঁ তো ঠিক কথা। এটা দেখি একই হবে। তোমারও পরাঠা। পরাঠা খুব নরম কিন্তু গরমও আছে। খাবার ভালো, তাহলে টেস্ট করে দেখা যায়। টেস্ট করে দেখা যাক। ছোট ছোট পাহাড়, ছোট পাহাড়, সুন্দর। বলছিলাম না আইসক্রিম খেতে ইচ্ছা করছে। যাক, এটা ভালো লাগলো। ডেজার্ট ভালো। দেখি ওপরটা দেখাও আমাকে, খালি বুঝে যাবো। বাটারস্কচ। এখন মিথুন হাঁ করে তাকিয়ে আছে, আমাদের স্ন্যাক্স কখন আসবে। ওই যে আসছে আসছে, মিথুন দেবে আমাদের, তুমি চিন্তা করো না। হ্যাঁ চিড়ে ভাজা, হ্যাপি ফ্রুট জুস, আর এটা কিছু একটা কচুরি টাইপ। এটা কি গো? এটা পপকর্ন, চকলেট পপকর্ন। হিমালয়ান এটার মধ্যে কিছু কচুরি টাইপ কিছু আছে। খোলো খোলো। কচুরি, কচুরি আর তার সাথে খাওয়ার জন্য টমেটো কেচাপ। মিল্ক টি উইদাউট সুগার। আচ্ছা তাহলে এমনি মিল্ক টি নিয়ে নি। আচ্ছা কফি আছে? ব্ল্যাক কফি? হ্যাঁ ব্ল্যাক কফি। হ্যাঁ হ্যাঁ সুগার ছাড়া ব্ল্যাক কফি। আমি শুধু স্ন্যাক্সের মধ্যে থেকে এইটা খেয়েছি, বাকি আর কিছু খাওয়ার জায়গা হয়নি। হ্যাঁ চাটা কেমন খেয়ে দেখো, তোমার ওই কড়া চায়ের মতন হবে নাকি? পাতলা চা।
মোটামুটি? দুধের স্বাদ ঘোলে মেটানো মতো। আচ্ছা, মানে ওই আর কি সন্ধ্যেবেলা চায়ের একটা যে চায়ের ফ্লেভার আসবে। হ্যাঁ, আর মশলাগুলো ভালো টেস্ট আছে। ও বাহ মশলা চায়ের মতো। বাহ। দেখো ওটা বন্দে ভারতে মনে হয় স্পেশাল, আমি আজকে করে নিয়েছি তাই আমাকে বানিয়ে দিয়ে গেল। এই যে আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। ঘড়িতে এখন 7:17। আজকে বাবা এসেছেন আমাদেরকে আনতে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।